এটা একটা পোয়েম। পোয়েম মানে কি, বাংলায় কি বলে, কবিতা। আমি দারুণ সুন্দরভাবে তোমাদেরকে বলবো, প্রত্যেকটা লাইন ধরে ধরে, ওয়ার্ড ধরে ধরে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে, লাইনের মানে এত সুন্দর করে বলবো, ভালো করে যারা শুনবে তাদের এখানেই রেডি হয়ে যাবে পড়াটা, এবং বাড়িতে গিয়ে আমরা একবার পড়লেই আমাদের মনে থেকে যাবে, এবং পরের দিন এসে রিডিং আমরা লাইন বাই লাইন বলবো, বাংলা মানে বলবো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে সমেত আমি সুন্দর করে জিনিসটা বুঝিয়ে দিতে চলেছি। সবার এনার্জি আছে তো? আরো গলার আওয়াজ চাই, এনার্জি আছে? দা রেইনবোটা কে লিখেছে? উচ্চারণ করতে পারছি? কঠিন কঠিন লাগছে তো? আমার সাথে সাথে, ক্রিস্টিনা, জর্জিনা, রোসেট্টি। এবার আমি বলি, ক্রিস্টিনা জর্জিনা রোসেট্টি, ইনি হচ্ছেন পোয়েট বা কবি, আমাদের দা রেইনবো। খুব সুন্দর করে আমরা মন দেব ক্লাসটায়, একদম লাইন বাই লাইন সুন্দরভাবে বুঝতে চলেছি। চলো, আচ্ছা, মূলত আমি বলি এই রেইনবো মানে কি, কে বলতে পারবে রেইনবো মানে কি? রামধনু। তাহলে এখানে হঠাৎ করে রামধনুর নামটা কেন আসলো? কারণ এখানে কবি অনুভব করছে, ফিল করছে কি, রামধনু ভীষণ সুন্দর দেখতে, এবং তার কল্পনায়, কবির কল্পনায় বাকি অনেক কটা জিনিসের থেকেই রামধনু দেখতে অনেক বেশি সুন্দর। কোন জিনিসগুলোর সাথে কবি এখানে তুলনা করছে? কবি বলছে নদীতে নৌকা যাচ্ছে, ঠিক আছে, তো আমরাও দেখতে পাই নদীতে নৌকা যাচ্ছে, সুন্দর লাগে না দেখতে? আবার একটা জাহাজ যখন সমুদ্র দিয়ে যায়, সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। নদীতে নৌকা যাওয়ার থেকে সমুদ্রে জাহাজ যাওয়া দেখতে পেলে বেশি সুন্দর লাগে, তাই না? আবার আমরা নদীর ওপরে ব্রিজ দেখতে পাই, কি সুন্দর লাগে না দেখতে? কিন্তু ওই ব্রিজের থেকেও সুন্দর লাগে কোনটা? এই যে রেইনবো, আমরা যেটা বৃষ্টির পরে আকাশে দেখতে পাই, রামধনু, এটা দেখতে আরো বেশি সুন্দর। এটাই হচ্ছে আমাদের আজকের কবিতার বিষয়বস্তু, এটাই এখানে আমরা পাবো। তাহলে এখানে আমরা চারটে জিনিস পাচ্ছি, একটা যে নদীতে নৌকা, একটা সমুদ্রে জাহাজ, একটা নদীর ওপরে ব্রিজ, আর একটা হচ্ছে রামধনু। ব্যাস, এইটুকু জিনিস আমরা পারবো না? পারবো তো? ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, বোটস সেইল অন দা রিভার্স। প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমরা জানবো। বোটস মানে কি? যে পারবে মুখে বলবে নৌকা। এখানে বোটস বলছে মানে নৌকা, অনেক নৌকা। তাহলে নৌকাগুলো, সেইল মানে কি? সেইল মানে মানে যাচ্ছে, পাড়ি দিচ্ছে। তাহলে নৌকা পাড়ি দিচ্ছে বা নৌকা যাচ্ছে অন, ওপর দিয়ে, কিসের ওপর দিয়ে? রিভার, নদীর ওপর দিয়ে নৌকা যাচ্ছে, তাই তো? অ্যান্ড এবং, শিপস, শিপস মানে জাহাজ, সেইল, সেইল মানে পাড়ি দেওয়া বা যাওয়া, জাহাজ যাচ্ছে অন, ওপর দিয়ে, কিসের ওপর দিয়ে? দা সিজ, সমুদ্রগুলোর ওপর দিয়ে জাহাজগুলো যাচ্ছে, আর নদীগুলোর ওপর দিয়ে নৌকাগুলো যাচ্ছে। তাহলে সুন্দর কোনটা? দেখো এখানে কি বলা হচ্ছে, এই যে দুটো জিনিস, দুটো জিনিসের ওপর দিয়ে যাচ্ছে, আমরা বুঝলাম প্রথম দুটো লাইন। 3 নম্বর লাইন দেখো, বাট কিন্তু, ক্লাউডস, ক্লাউডস মানে কি? মেঘ। এখানে যেহেতু লাস্টে এস আছে, মেঘগুলো, মেঘগুলো, দ্যাট যেটা, সেইল অ্যাক্রস দ্য স্কাই, যেটা সেইল মানে পাড়ি দেয় বা যাচ্ছে কোথায়? অ্যাক্রস মানে জুড়ে, চারিদিক জুড়ে, পুরো আকাশ জুড়ে। দা স্কাই, এই যে স্কাই, আকাশ জুড়ে, মানে পুরো আকাশ জুড়ের জন্য বলা হচ্ছে অ্যাক্রস দ্য স্কাই। তাহলে মেঘ ভেসে বেড়ায় কোথায়? পুরো আকাশ জুড়ে মেঘ ভেসে বেড়ায়, তাই না? আর প্রিটিয়ার দেন দিস, প্রিটিয়ার মানে কি? সুন্দর, ভীষণ সুন্দর, অনেক বেশি সুন্দর। কিসের থেকে? দিস, ওইগুলোর থেকে। এখানে ওইগুলো মানে কোনগুলো, কে বলতে পারবে? বোট যে নদীর ওপর যাচ্ছে আর সমুদ্রের ওপর দিয়ে যেমন জাহাজ যাচ্ছে, এই দুটো যেমন সুন্দর লাগে, এই দুটোর সৌন্দর্যের থেকেও বেশি সুন্দর কোনটা? এখানে রামধনুর কথা বলেছে? মেঘ, যেটা আকাশ দিয়ে যায়, মানে সারা আকাশ ছড়িয়ে যখন মেঘগুলো যাচ্ছে নীল আকাশ দিয়ে, ওই দুটোর থেকেও বেশি সুন্দর লাগে দেখতে। কবি এখানে সেইটা বলছে। এখনো রামধনু আসেনি, বুঝতে পেরেছি এইটুকু? দেয়ার আর ব্রিজেস অন দা রিভার, এই যে অন, অন এটা একটা কি? প্রেপোজিশন বা প্রিপোজিশন।
এই অন প্রিপোজিশনটা হচ্ছে কোনো কিছুর ওপরে বোঝালে বসে। তাহলে নদীর ওপরে কি আছে? ব্রিজেস, মানে ব্রিজ রয়েছে, ব্রিজ। আমাদের নবদ্বীপে আছে না গৌরাঙ্গ সেতু, নদীর ওপরে দেখতে কি দারুণ লাগে। তাহলে বলছে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, মানে এতটা সুন্দর, এখানে প্রিটি মানেও সুন্দর, অ্যাজ ইউ প্লিজ যেমনটা তুমি সুন্দর, যেমন তুমি মিষ্টি, যেমন তুমি সুন্দর, ঠিক তেমনই সুন্দর লাগে হচ্ছে নদীর ওপরে কোনো একটা ব্রিজ। বোঝা গেল? বাট কিন্তু দা বো, এই বো মানেই হচ্ছে রেইনবো। কোথায় গেল এই যে আমাদের রেইনবো, এই বো মানেই হচ্ছে রেইনবো। বাট দা বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, যে ব্রিজ তৈরি করে, হ্যাভেন মানে কি স্বর্গ, এখানে তো আর স্বর্গ নয়, এখানে আকাশের কথা বলা হচ্ছে। মানে রেইনবো হচ্ছে একটা ব্রিজ তৈরি করছে, আমাদের সমতল ভূমির সাথে আকাশের একটা ব্রিজ তৈরি করছে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, এই ওভারটপস মানে ওপর দিয়ে, কিসের ওপর দিয়ে? ট্রিজ, গাছেদের ওপর দিয়ে। তাহলে রেইনবোটা তো আমাদের মাটি থেকে গাছেদের ওপর দিয়ে একদম আকাশে চলে যায়, তাই না? তাই বলছে মাটির থেকে আকাশের একটা কি করছে? ব্রিজ তৈরি করছে। এখানে এই যে হ্যাভেন মানে স্বর্গ, এখানে স্বর্গ মানে আকাশকে বলা হচ্ছে। অ্যান্ড বিল্ডস আর রোড ফ্রম আর্থ টু স্কাই, এই যে আর্থ, এই যে স্কাই, তাহলে কি বিল্ডস, তাহলে বিল্ড করছে, তৈরি করছে, কি তৈরি করছে? রোড, রাস্তা তৈরি করছে। কোথা থেকে? এই আর্থ মানে পৃথিবী, স্কাই মানে আকাশ, তাহলে পৃথিবী থেকে আকাশে যাওয়ার একটা পথ বা রাস্তা কে তৈরি করছে? রেইনবো। এবার কি বলছে দেখো, ইজ প্রিটিয়ার ফার দেন দিস, মানে এটা অনেক বেশি সুন্দর বাদ বাকি যে কটা ছিল সব কটার থেকে। তাই বলা হচ্ছে ইজ প্রিটিয়ার, মানে প্রিটির কম্পারেটিভ ফর্ম হচ্ছে প্রিটিয়ার, তাহলে প্রিটিয়ার ফার অনেক বেশি, দেন দিস মানে বাদ বাকি এর আগে আমরা যেগুলো পড়লাম এই সমস্ত কিছুর থেকে এটা অনেক বেশি সুন্দর। তাহলে এই কবিতাটা পড়তে গিয়ে কিন্তু আমরা এখানে ডিগ্রি চেঞ্জ জিনিসটা দেখলাম। আমরা ডিগ্রি চেঞ্জের গ্রামার শিখবো। ডিগ্রি 3 প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি রয়েছে। এই যে প্রিটিয়ার, এটা কম্পারেটিভ ডিগ্রি, কম্পেয়ার করা হচ্ছে, একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করা হচ্ছে, তাই এখানে প্রিটিয়ার বসেছে। এই ব্রিজেস ওয়ার্ডটা কিন্তু এখানে ভার্বের মতো কাজ করছে। আমরা জানি ব্রিজ হচ্ছে নাউন, কিন্তু এখানে কিন্তু ব্রিজেস এখানে ভার্বের মতো এখানে কবি এটাকে বানিয়েছে। তো আশা করি পুরো রেইনবো এই কবিতাটা তোমাদের সবার দারুণ লেগেছে, ভালো লেগেছে তো?